বউ আসে খাবারটাতে কি মজা হইছে। এই এই কি হইছে? আর তোমার চোখে পানি কেন? তুমি খাইতেছো না কেন? কি হইছে কও? তুমি এত কষ্ট করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এই শুরু হয়ে গেল আবার, হ্যাঁ? খাওয়ার সময় আবার শুরু করে দিলা। আচ্ছা আমি কি তোমারে কখনো কইছি যে আমার কষ্ট হয়? সারা দিন রিক্সা চালাই, তারপরে যখন আমার বউয়ের মুখটা দেখি আমার কষ্ট সব দূর হয়ে যায়। দেখি এবার আর মিষ্টি বউয়ের মুখের হাসিটা দেখি। তোমার মতো স্বামী পাওয়া আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার, জানো? তোমার মতো বউ পাও সৌভাগ্যের ব্যাপার। সামনে তুমি পুলিশ অফিসার হইবা। আমার কত স্বপ্ন, আমি মানুষের সামনে গর্ব কইরা কমু রিকশাওয়ালার বউ পুলিশ অফিসার। এমনি গো, কেন লজ্জা লাগে না? আচ্ছা কবে জানি তোমার ট্রেনিং এ যাওয়ার তারিখ? আমি কবে ট্রেনিং এ যাবো সেই তারিখটাই তো ভুলে গেছো, আবার কইতেছো বউ পুলিশ অফিসার হইব। আসলে আমি মনে করতে চাই না, মনে করলে চোখে পানি চলে আসে। আমি ট্রেনিং এ গেলে এই কয়টা মাস আমাদের ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হইব, তাই না? কষ্ট তো হইবই। তুমি পুলিশ অফিসার হইলে আমার স্বপ্ন পূরণ হইব, আর এই স্বপ্ন পূরণ হইলে আমি সার্থক, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আগামী 26 তারিখে চলে যেতে হইব। আচ্ছা হইছে, যাইও, এখন খাও তো না। কই গো, তোমার হইলো? তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাইতেছে। আরে আসতেছি। ও মেয়ে মানুষ নিয়ে আর হয় না। এই তো চলে আইছি। বাহ, নতুন জামাটায় আমার বউটারে তো অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো লাগতেছে। বুঝতে হইব না জামাটা কে কিনা দিছে? আমার জামাই বইলা কথা। থাক হইছে। শোনো জেসমিন, নিজের যত্ন নিও, আমার কথা চিন্তা করে কষ্ট পাইও না, নিজের স্বপ্ন পূরণে মন দিও। জানো গ্রামের মানুষ তোমার নামে আমারে চিনে। আমি গ্রাম দিয়ে হাইটে যাওয়ার সময় লোকজন জানো কয়, ওই যে জেসমিন পুলিশের জামাই যাইতেছে। আমি চাই মানুষ আমারে আমার স্বামীর নামেই চিনুক, কারণ তুমি আমার অনেক শখের। হইছে, এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় প্রেমের কথা কইলে ওই পাশ দিয়ে ট্রেন ছুটটা যাইবো। চলো চলো। এখন আমরা ইউনিয়ন পরিষদে যাবো। ইউনিয়ন পরিষদে আমি কাজটা সাইরা তারপরে তোরে লইয়া আবার একটু বাজারে যাইব। ওই জায়গাটা আনিছে না? হ্যাঁ আনিছে তো। চল। কি আনিস? খবর কি? চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি তো ভালোই। তবে শুনলাম তোমার বউ নাকি পুলিশের ট্রেনিং দিতে গেছে। হ্যাঁ চাচা। তোমার কাছে কি মনে হয় তোমার বউ পুলিশের চাকরি পাইলে তোমার সাথে সংসার করব? আমার তো মনে হয় না। দেখবা তোমার বউ পুলিশের চাকরি পাইয়া অন্যের হাত ধইরা তোমার ফালাইতে চলে গেছে। চাচা মুখ সামলায় কথা কন, আমার জেসমিন রে নিয়ে একটা বাজে কথা কইবেন না, তাইলে কিন্তু আমি ভুইলা যামু আপনি এলাকার চেয়ারম্যান ও গ্রামের মুরব্বী। ফকিন্নির বাচ্চা সাহসটা দেখছস? আমি চেয়ারম্যান, আমার অপমান কইরা ধাই ধাই কইরা রিক্সা ডালে চইলা গেছে গা। হ্যাঁ, যখন ওর বউ অন্যের হাত ধইরা পালায়া যাইব তখন এই দবির চেয়ারম্যানরে অপমান করার কি শাস্তি এটা বুঝাই। চল। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি যেন একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ চলেন। মেম্বার তো কখনো এত সকালে ফোন দেয় না। আর রিক্সা যাবি? ভাইজান কই যাইবেন? এ মেম্বারের বাড়ি। ও
ভাইজান আমি তো এইদিকে যাবো না, আমার এইদিকে টিপ আছে। হ্যাঁ বেটা, রিক্সা নিয়ে বাইরে এসো, যেদিক কম ওই দিক যাবি। তোরা কি টাকা দেবো না, মাগনা যাবো? ভাইজান কইলাম তো এটা উল্টা দিক হয়ে যায়, এর লেগে আমি যাবো না। আমার সামনে টিপ আছে তো এইদিকেই যাবো। বড় ভাই লাগে এত কথা কস। তোর টিপ তোরে আমি দেখাইতেছি। ওঠ, রিক্সা ওঠ, রিক্সা ওঠ, এই তাড়াতাড়ি আয়। এবারে চল, না রিস্কের চাকা চুকা করে হ্যান্ডেল হাতে ধরা দিবি। তাড়াতাড়ি যা। আবার লইছে একটা ভাঙা রিক্সা। আলাদা রিক্সা ঘুরাইতেও পারে না, কোন ঝালার মধ্যে পড়ে গেলাম গাল। এই তোর পথ তাড়াতাড়ি যা, দেখ বেটা কি যেন ঝামেলা হয়ে গেছে গা। তুই আসছিস পথ নিয়া। ওই রাখ রাখ রাখ, বামে রাখ। কি যে হইল, ধর। ভাইজান কয় টাকা দিলেন? কয় টাকা দিছি মানে? 20 টাকা দিছি, সমস্যা কি? আমি তো ভাবছি মনে হয় আপনারা ভাড়া জানেন, আপনারা তো ভাড়া না জিগায় উঠে গেছেন। ভাড়া তো 20 টাকা না, ভাড়া তো 40 টাকা। এই বেটা তুই আমার ভাড়া শিখাস? এন থেকে মেম্বার বাড়ি 40 টাকা ভাড়া হয়? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এলাকার লোকজনরা জিজ্ঞাসা করে দেখেন যে আপনি যে জায়গা দিয়ে উঠছেন মেম্বার বাড়ি এই পর্যন্ত ভাড়া কত। এই বেটা, এই তুই আমার ভাড়া চিনাস? এই বেটা, এই এলাকার মধ্যে কি আমি নতুন চলে রিক্সা দেয়া? আমি কি মঙ্গল গ্রহ থেকে আইছি? তখন মতো রিক্সা লোকের যত স্বভাবই এটা। রিক্সার মধ্যে কোনোদিন যদি ভাড়া না জিগায় উঠছি তাইলে ওকে 10-20 টাকা বেশি দিতে ভাই। তাড়াতাড়ি আয়। পাগল কোথাকার। আয় ডাক দে। আনিস! আনিস! এই বাইরে! কি হয়েছে চেয়ারম্যান চাচা, এইভাবে ডাকতেছেন কেন? ওই মস্কারি কর, তুই জানোস না কেন লেগে ধরে ডাকতাছি? না তো চাচা, আমি তো সত্যি জানি না কেন ডাকতেছেন। এই তুই জানোস না বাটপারি করস? বাটপারি করস কেন জানোস না? ডাকতেছে। আজকে তোর টাকা দেওয়ার কথা না? হ্যাঁ, তুই আজকে আমার টাকা দিবি, টাকা দে। টাকা? কিসের টাকা দেওয়ার কথা? ওই তোর বউয়ের যে পুলিশ অফিসার বানানোর সময় আমার কাছ থেকে যে তুই টাকা আনছিলি সেই টাকা। আমার বউরে পুলিশ অফিসার বানানোর জন্য টাকা নিয়েছিলাম? কই চাচা, আমার তো মনে পড়তেছে না। আপনি মিথ্যা কথা কইতাছেন, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই। ওই তুই টাকা আনস নাই? হ্যাঁ, এই যে দলিলের মধ্যে স্পষ্ট লেখা আছে আমার কাছ থেকে তুই 1 লাখ টাকা আনছ তোর বউরে পুলিশ অফিসার বানানোর লাইগা, সেই টাকা। দেই হ্যাঁ, এনে তোলা আছে। তুই টাকা নিছস আর তুই সিগনেচার করছস, এটা দেখা যে টাকা না দিলে তুই বাড়ি ঘর সব ছাইরা দিবি। তোরে আর কোনো সময় দিতে পারবো না, তুই এই মুহূর্তে টাকা দিবি, নাইলে বাড়ি ঘর খালি কর। তাই নাকি? আমার স্বামী আপনার কাছ থেকে পুলিশের চাকরির জন্য টাকা নিয়েছে, আবার সাইনও করেছে। হ্যাঁ, সাইন করছে। দেখি দলিলটা। এই দলিলটা তো নকল, আর সাইনও নকল। নকল হইব কে? আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার স্বামী লেখাপড়া জানে না। কি চাচা, জানেন না? তাহলে এত সুন্দর করে এই দলিলে সাইন করলো কিভাবে আমাকে বলেন তো? তা চাচা, এখন আপনি নিজের মুখে সবটা স্বীকার করবেন নাকি আইনের আশ্রয় নিব? হ্যাঁ, আমি স্বীকার করতেছি। তোমা কয়েক মাস আগে তোমার স্বামী আমারে ওই রাস্তার পার অপমান করছিল, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই কাজটা করছিলাম। তো চাচা, আপনাকে অপমান কেন করেছে আমার স্বামী? চেয়ারম্যান চাচা আমারে কি কইছিল তুমি জানো? আমারে কইছিল তুমি নাকি পুলিশ অফিসার হওয়ার পরে আর একবারে হাত ধরে বাইকে যাইবা। এই কথা আমি সহ্য করতে পারি নাই, তাই 2-3টা কথা কইয়া দিছিলাম। তোমার কাছে কি মনে হয়
তোমার বউ পুলিশের চাকরি পাইলে তোমার সাথে সংসার করব? আমার তো মনে হয় না। দেখবা তোমার বউ পুলিশের চাকরি পাইয়া অন্যের হাত ধইরা তোমার ফালাইতে চলে গেছে। আচ্ছা চাচা, আপনাদের চিন্তাধারাটা এমন কেন বলেন তো? একটা মেয়ে যদি উপরে উঠতে চায় তাহলে সে কেন তার অতীত ভুলে যাবে? আমার স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি কেন আমার স্বামীকে ভুলে যাব? আমি তো এরকম স্বার্থপর নই। আমার স্বামী হচ্ছে আমার গর্ব। চাচা, আপনি একজন মুরব্বী মানুষ, তাই আমি আপনাকে এইবারের মতো ছেড়ে দিলাম, কোনো থানা মামলায় জড়ালাম না। এক্ষুনি এখান থেকে চলে যান, যান বলতেছি। জানো আজকে আমার যে কি খুশি লাগতাছে, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তুমি পুলিশ অফিসার হইছো, আমি সবার সামনে কইতে পারুম রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার।